তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান। আল্লাহু আকবার। ইনি হচ্ছেন রহমান। আল্লাহর এক নাম রহমান, আল্লাহর এক নাম হচ্ছে রব। এটি আল্লাহর সিফাতি নাম। এই রবের গুরুত্ব অনেক বেশি। পৃথিবীতে ফিরাউন বলেন, নমরুদ বলেন, সাদ্দাত বলেন, আবু জাহেল বলেন, এরপরে তুরস্কের কামাল আতাতুর্ক বলেন, মিশরের জামাল মোহাম্মদ নাসের বলেন, ইরানের রাজা শাহ পেহলভি বলেন, এরা কেউ দুনিয়াতেই নিজেকে আল্লাহ বলে দাবি করে নাই। সবাই নিজেকে রব বলে দাবি করেছে। ফিরাউন বলতো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। এখন প্রশ্ন হচ্ছে, এরা কেন নিজেকে আল্লাহ বলে দাবি করে নাই? কেন তারা নিজেকে রব বলে দাবি করেছে? পৃথিবীতে আল্লাহ নবী যখন নবুয়ত পেলেন বা পান নাই, এর আগেও মক্কার কাফেররা আল্লাহ যে একজন আছেন এটা তারা বিশ্বাস করত। কর আল্লাহু আকবার। যেমন কোরআন বলছি, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। ও নবী, আপনি যদি এই মক্কার মুশরিকগুলিকে প্রশ্ন করেন, বলো তো দেখি আকাশকে বানালেন, জমিনকে বানালেন, দেখবেন সব মূর্তি পূজারী ওই মুশরিকরা বলবে সব বানিয়েছেন আল্লাহ। কি বলবে? আল্লাহ। দেখেন, তাহলে তারা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু তাদের দোষ ছিল তারা আল্লাহর সাথে শরীক করত। কিন্তু আল্লাহ পাক রব শব্দ কেন ব্যবহার করেছেন? সূরা ফাতিহা নাজিল করে আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা আল্লাহর। এখন আল্লাহ বুঝাচ্ছেন, জানো তোমার আল্লাহকে রব্বিল আলামিন, যিনি সমগ্র জাহানের সমস্ত সাম্রাজ্যের প্রতিপালক, তিনি হচ্ছেন তোমাদের রব। আর ওই রব হচ্ছে আল্লাহর গুণবাচক নাম সুবহানাল্লাহ।